এই ইসলাম ধর্মটাকে আমরা চুপি চুপি কেন প্রকাশ করি? আজকে আমরা এই চুপি চুপি কেন ইসলাম ধর্মের প্রচার করি? ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমাদের ধর্মটা কি সত্য ধর্ম নয়? আজকে আমাদের ধর্মটা কি সততার ধর্ম নয়? আজকে আমাদের ধর্মটা কি আমাদের মেনে নেওয়ার মতো ধর্ম নয়? আমার নবীজি বললে, আবু বকর শোনো রে, আজকে পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সব চাইতে বড় সততা ধর্ম হলো, শান্তির ধর্ম হলো এই ইসলাম ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি ইসলাম ধর্মটাই শান্তির ধর্ম হয় তবে আমরা প্রকাশ্যে কেন প্রচার করতে পারি না? যদি ইসলাম ধর্মটা যদি সততার ধর্ম হয় আমরা এই ধর্মটা কেন প্রকাশ্যে প্রচার করতে পারি না? আমার নবীজি বলে, আবু বকর, আজকে এই মক্কা নগরী আমাদের এত দুশমন আছে, এই মক্কা নগরে আমাদের প্রতি এত জুলুম শুরু হয়ে যাবে যদি প্রকাশ্যে আমরা ইসলাম প্রচার শুরু করে দিই। আবু বকর বলে, হুজুর গো, আমি আবু বকর আপনার মহব্বতে ভয় করি না, অতএব যদি জানও দিতে হয় আজকে থেকে আমি আবু বকর ইসলামের প্রচার ও প্রসার আমি প্রকাশ্যে শুরু করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বললেন যে হুজুর, আমার জান প্রাণ যদি চলে যায় আমি তবুও ইসলামের প্রচার ও প্রসার আমি প্রকাশ্যে করব, আমার কোনো অসুবিধা নাই। যেই নবীর সাহাবী ইসলামের প্রচার ও প্রসার মারের ভয় করেনি, জুলুমের ভয় করেনি, প্রাণের ভয় করেনি, প্রকাশ্যে ইসলামের প্রচার করেছি। আজকে আমরা নবীর মহব্বতে, নবীর শানে আমরা আজকে জুলুস বের করতে পারি না বাবা? পারি কি পারি না? পারি। আমরা কিয়ামত পর্যন্ত আমাদের সন্তানাদিকে পর্যন্ত শিখায়া যাব যে নবীর শানে জুলুস করবি। কারণ এই দিনটা আপনার ঈদের দিন, যেই ঈদের দিনে আপনি খাবার খাইবেন, ওই খাবার খাওয়া হলে আপনার পেটটা পূরণ হবে। কিন্তু এই পবিত্র আপনার ঈদে মিলাদুন নবীর দিনে যদি আপনি বাড়িতে ভালো মন্দ খাবার তৈরি করেন, প্রতিবেশীকে যদি দাওয়াত করেন, আপনার আত্মীয় স্বজনকে যদি দাওয়াত করেন, ওই খাবার খাইয়ে আপনার নেকিও হবে, আপনি যে খাবারটা খাবেন সেই খাবারটা খাওয়াও আপনার নেকি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি ভাইরা, আমার মায়েরা, তাই ঈদের সেরা আজকে ঈদে মিলাদুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার বাবা যে ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, হুজুর আমি প্রকাশ্যে ইসলাম প্রচার করতে চাই, প্রকাশ্যে আমি ইসলামের প্রচার আমি করতে চাই, আমার নবীজি বললেন, আবু বকর, আজকে যদি ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ্যে তুমি করতে যাও তোমার প্রতি আঘাত আসবে, কাফেররা আঘাত করবে, আজকে তোমার প্রতি অত্যাচার শুরু করবে, তুমি আবু বকর তুমি সহ্য করতে পারবে না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কোনো প্রকারের অসুবিধা নাই, আমার কোনো প্রকারের আমার অসুবিধা নাই। ইসলামের প্রচার ও প্রসার করতে যাইয়া যদি আমার প্রাণ ও জানও চলে যায় তবুও কোনো অসুবিধা না। এই কথা আমার নবীজিকে বললেন। আমার নবীজিকে বলার পরে আমার নবীজি বললেন, আবু বকর শোনো, এখন তুমি ইসলামের প্রচার প্রসারটা তুমি প্রকাশ্যে করিও না। আমি আগামী জুম্মার দিনে আমি আমার যতটা সাহাবী আছে সমস্ত সাহাবীকে আমি বলবো, যারা প্রকাশ্যে ইসলাম প্রচার করবে তাহলে তারা করবে, আর যারা ইসলামের প্রচার প্রকাশ্যে করবে না তাতে কোনো অসুবিধা নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিনে বললেন, রে আমার সাহাবীরা, ইসলামের প্রচার ও প্রসারটা প্রকাশ্যে করতে চায়, তোমরা কে কে সঙ্গে থাকবা, তোমরা কে কে ইসলামের প্রচার ও প্রসারটা তোমরা প্রকাশ্যে করতে চাও? সকল সাহাবী চুপ করে যেন বসে আছে, ডিসিশন নিতে পারে না কি করবে কি করবে। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চট করে হাত কানা উঠায় দিলেন, আমি আপনার সঙ্গে আছি, প্রকাশ্যে ইসলাম প্রচারের সঙ্গে আছি। আমার আবু বকর প্রথম হাত উঠানোর কারণে সকল সাহাবী যেন হাত উঠায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক মজলিসে দেখবেন কাউকে যদি আপনার প্রশ্ন করা হয়, বলে প্রশ্নটা কি, কাউকে যদি প্রশ্ন করা হয়, ভাই ফজরের নামাজ কয় রেকাত, দেখবেন জানলেও বলবে না, যে জানলেও বলবে না। এখন যদি বলা হয়, একজন যদি বলে দেয় 2 রেকাত ফরজ আর 2 রেকাত হলো সুন্নাত, আর তাহিয়াতুল উজু দিয়া 6 রেকাত, একজনা যদি বলে দেয় তো আরো 6 জনা গুনগুন করবে, আমিও তো জানি বললাম না, ও বলে দিলে
বলবে কি বলবে না? হ্যাঁ, কিন্তু প্রকাশ্যে বলবে না। একজন আপনার কি বলে, একজন আপনার নেতার প্রয়োজন হয়, একজন আপনার আপনার মোড়লের প্রয়োজন হয়, একজন আপনার সর্দারের প্রয়োজন হয়। কারণ এতগুলো মানুষ একসঙ্গে কথা বললে কারো কথা বোঝা যাবে না, কিন্তু সকলের কথা লইয়া একজন বললে সেই কথাটা বোঝা যাবে, আর সেটাকে আপনার নেতা বলা হয়। ও বাবা রে ভাইরা, আমার মায়েরা, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম হাত উঠাইলে সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরাও কথা দিলাম জান থাকতে, প্রাণ থাকতে, মাল থাকতে আজকে আপনার সঙ্গে ইসলামের প্রসার প্রকাশ্যে করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বলে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখান থেকে আপনার বাড়ির দিকে আপনার অগ্রসর হইলে রাস্তার মধ্যে কাফেরেরা পাথরের আঘাত করতে আরম্ভ করলো। কাফেরেরা দূর থেকে যেন পাথর মারে, ওই পাথরের আঘাতে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা যেন আপনার রক্তাক্ত হয়ে গেল। আবু বকর চিল্লায়া বলে, আরে কাফেরের দলেরা, আজকে তোমরা আমাকে পাথর কেন মারো? কিসের জন্য পাথরে আঘাত করো? কাফেরেরা বলল, আবু বকর, নবী যখন বলল প্রকাশ্যে ইসলামের প্রচার করতে হবে, কেউ রাজি হয় না। আজকে তুমি প্রথম রাজি হইয়াছো বলে আজকে তোমাকে পাথরের আঘাত করতেছি। আরে আবু বকর, আজকে তুমি নবীর পক্ষ ছেড়ে দাও, আজকে তুমি নবীর সাথ ছেড়ে দাও, আজকে তোমাকে পাথরের আঘাত করব না। জমি দেব, টাকা দিব, পয়সা দিব, ধন সম্পত্তি দিব, যেটা চাইবা সেটাই দিব, শুধু তুমি নবীর পক্ষ ছেড়ে দাও। আবু বকর বলল, শোনো রে কাফেরের দলেরা, আজকে আমার টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, আজকে আমার আসমানের দরকার নাই, জমিনের দরকার নাই, আজকে আমার ধন সম্পদের দরকার নাই। ওরে কাফেরেরা, আজকে তোদের বলে দিলাম, আজকে আমার প্রাণ ও জান যতক্ষণ পর্যন্ত আছে আমি নবীর পক্ষ কোনদিনও ছাড়ব না। আমি নবীর পক্ষ কোনো দিনের তরে ছাড়তে পারবো না। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বললে আরো বেশি করে পাথরের আঘাত আসতে লাগলো, আরো বেশি করে পাথরের চোট যেন লাগতে লাগলো। আবু বকর ওইভাবে বাড়ির পথে অগ্রসর হইলে যখন আপনার গোটা শরীরটা রক্তাক্ত হয়ে যাইয়া আবু বকর যখন মরুভূমির উপরে পড়ে গেলেন, এবার সকল কাফেরেরা বলল এর কাজ শেষ, এবার সবাই চলে গেল। আর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবার পুনরায় উঠিয়া গুটি গুটি পায়ে আপনার বাড়ির মধ্যে প্রবেশ করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দৌড়াতে যাইয়া আজকে নিজের সন্তান আবু বকরকে বুকের মধ্যে জড়ায়া ধরে বলে, ও বেটা আবু বকর, আজকে তোমার শরীরের অবস্থা এই কেন? আজকে তোমার শরীরটা পুরো রক্তাক্ত কেন? আজকে তোমার শরীরে পাথরের আঘাত কেন? আবু বকর বলে, মা গো, আজকে আমার নবীর পক্ষ নিয়েছি বলে, আজকে আমার নবীকে সাপোর্ট করেছি বলে, আজকে আমার নবীর সঙ্গ নিয়েছি বলে আজকে কাফেরেরা পাথরে আঘাত করেছে। ও গো মা, আজকে তারা বলেছে জমি দিব, জায়গা দিব, অট্টালিকা দিব, টাকা দিব, পয়সা দিব, ধন সম্পত্তি দিব, শুধু নবীর সঙ্গ তুমি ছেড়ে দাও। মা, আমি বলে দিয়েছি আজকে তোমরা যাই দাও না কেন, আমি নবীর সঙ্গ ছাড়ব না। মা জননী উঠোনের মধ্যে আমার আবু বকরকে শোয়া দিলে। এবার শোয়া দেওয়ার পরে এবার বাবা গরম পানি করে নিয়ে এসে আঘাতের জায়গাগুলোতে যেন নিজের মা সাথ দিতেছে। আবু বকর বলছে, মা গো, আজকে আমার পিঠের মধ্যে, মুখের মধ্যে আজকে গরম পানির সাথ দিয়ে আমার রোগ ভালো হবে না, কোনো ডাক্তারের কাছে যাইয়া রোগ ভালো হবে না। মা জননী, একবার আমার নবীর কাছে নিয়ে চলো, আমার নবীকে দেখলে আমার রোগ অটোমেটিক সেরে যাবে। এবার মা জননী আপনার আবু বকরের হাত কানা আপনার কাঁধের মধ্যে নিয়ে নিলেন, নামার পরে গুটি গুটি পায়ে যেন
আগিয়ে যাচ্ছে। আরে বাবা শুনে নাও, শুনে নাও, আজকে পৃথিবীর মধ্যে যাকে আপন মনে করো, পৃথিবীর মধ্যে তুমি মনের মানুষ মনে করো, পৃথিবীর মধ্যে তুমি যাকে নিজের মনে করো, তোমার স্বার্থ যেই দিন শেষ হয়ে যাবে সেই দিন কোনো ভালোবাসা থাকবে না। একজন বিবি 12 বছর, 13 বছর, 15 বছর, 20 বছর আপনার সঙ্গে সংসার করে, সন্তান আদি আপনার জন্ম নিয়েছে, আপনার খেয়েছে পড়েছে, আপনার সঙ্গে ভালোবাসা আদান প্রদান করেছে। কিন্তু অনেক মহিলা আছে, যেই মহিলা আপনার চাইতেও যদি টাকা পয়সাওয়ালা স্বামী পায়, আপনার চাইতেও যদি ভালো চেহারাওয়ালা স্বামী পায়, তাহলে দেখবেন 3 দিন পরে 4টা বাচ্চা রেখে দিও আপনার পালায়া যাবে। বাবারে, আমি ওই মহিলাদেরকে বলি, আরে মা জননী, তুমি একটা পুরুষের সঙ্গে 14 বছর 15 বছর সংসার করলা, আজকে ওই স্বামীর প্রতি তোমার কি একটু মায়াও হয়নি, দয়াও হয়নি? আজকে তোমার ওই স্বামীকে ছেড়ে দিয়ে টাকার কারণে, পয়সার কারণে অন্য পরপুরুষের হাত ধরে চলে গেছো, পরকীয়ায় লিপ্ত হয়ে গেছো, জেনায় লিপ্ত হয়ে গেছো। আজকে তোমার সন্তানের কথাটা কি মনে পড়ে না? আজকে যেই স্বামী তোমার জন্য কষ্ট করে কলকাতার বাজারে, চেন্নাইয়ের বাজারে, উড়িষ্যার বাজারে, কুয়েতে, আপনার আরবে, ফিলিস্তিনিতে, আপনার 5 তলা 10 তলা বিল্ডিং এর উপরে ঝুলে ঝুলে কাজকর্ম করতেছে, ওই বান্দা জানতে পারছে আমি যদি একবার নিচের মধ্যে পড়ে যায়, আমার জিন্দা দেহখানা বাড়িতে যাবে না, আমার লাশখানা বাড়ির মধ্যে যাবে। তবু আপনার সেই আপনার কি বলে এত আপনার জায়গার মধ্যে থাকার পরেও আপনার ওই কাজকর্ম শুরু করে। এটা কিসের জন্য? একমাত্র সন্তান আর বিবির জন্য। আরে আমার মা বোনেরা, আজকে যদি ওই স্বামীকে তুমি ধোঁকা দিয়ে দাও, আজকে যদি তুমি ওই স্বামীর সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করো, তুমি যতই ইবাদত করো না কেন, কাল কিয়ামতের দিনে তোমার নসিবে জান্নাত জুড়বে না। যত ইবাদত করো না কেন, তোমার নসিবে জান্নাত জুড়বে না। আজকে বাবা আমার বলার উদ্দেশ্য হলো এটাই, আপনার বিবিও আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে, আপনার ভাইও আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে, আপনার সন্তান আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। কারণ এরা ভালোবাসে টোটালি স্বার্থের জন্য, আর একমাত্র যদি বিনা স্বার্থে ভালোবাসার মতো মানুষ থাকে, সেই মানুষ দুইটা হলো, একমাত্র মা আর বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুইজন মানুষ আপনাকে বিনা স্বার্থে ভালোবাসে। এখন অনেক পরিবারে অশান্তি শুরু হয়ে গেছে, অনেক পরিবারের সন্তানেরা, যুবকেরা বলবে, হুজুর গো, এখন তো মনে হয় পৃথিবীর মধ্যে সব চাইতে যদি বড় দুশ্মন থাকে তো বাপ আর মা। অনেক যুবক আছে বলে যে সবচাইতে বড় দুশ্মন থাকলে পৃথিবীর মধ্যে বাড়িতে আছে বাপ আর মা। কারণ হইল এখন প্রায় বাড়িতে দেখবেন বাপের সঙ্গে ছেলের মিল নাই, মায়ের সঙ্গে ছেলের মিল নাই, আলাদা খায়, পৃথক খায়। এক ডুবে মাংস নিয়ে আসলে বাপকে দেয় না, বাপ নিয়ে আসলে সন্তানকে দেয় না, এইরকম হয়ে যাচ্ছে। কারণ হইল এর মধ্যে মহব্বত যে কম আছে তা নয়, কিন্তু বাবা আমাদের মধ্যে মূলত ঈমান নাই। ও বাবাজি ভাইরা, তাই আমি আজকে আপনাদের বলতে চাই, কোনদিন পিতা মাতা পর হয় না। আর এমনও পিতা মাতা আছে যারা দেখবেন টাকা পয়সা লোভী, অনেকেই আছে পিতা মাতা, অনেকেই 100-র মধ্যে আপনার 1% আছে, 4টা সন্তান, একটা ছেলে বেশি রোজগার করে, একটা ছেলে কম রোজগার করে। দেখবেন যে ছেলেটা বেশি রোজগার করে তার ছেলেকে নিয়ে আহারে উহুরে, চলো বাবা চকলেট খাবা, দোকানে যাও, লাড্ডু খাওয়া, কি খাবা বলো। আর যে ছেলে কম রোজগার করে তার ছেলেকে একটা চকলেটও কিনে দেয় না। এইরকম পরিবার অনেকেরই আছে। কিন্তু বাবা এই রকম ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে, আপনার বাবার সঙ্গে যুদ্ধ করবেন না, আপনার মাকে জোর গলায় কথা বলবেন না। এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা বলে দিয়েছে, যেমন বাপ মার সেবা না করিলে সন্তান জান্নাতে যাইতে পারবে না, তেমনি মা বাপের জন্য আমার দয়ার নবী বলে গেছে, ছেলেদের সঠিকভাবে হক আদায় না করলে বাপ মাও জান্নাতে যাইবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান পিতা মাতার খিদমত না করলে যেমন জান্নাতে যাবে না, ওই রকম পিতা মাতা যদি সন্তানের হক বুঝায় না দেয় তো ওই পিতা মাতাও জান্নাতে
যাবে না। বাপজি ভাইরা, তবে সন্তানের হুকুম নাই, ওই বাপ মার জগতের মধ্যে বিচার করবে। এ আমার বাবাজি ভাইরা, বলার উদ্দেশ্য হলো আমার এটা যে ওই মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার গলার মধ্যে হাত কানা উঠা নিয়া আবু বকরকে নিয়ে চলতে লাগলেন আমার নবীজির কাছে। নবীজি দরওয়াজায় যেমনই পৌঁছালে আমার আবু বকর সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী আমার সালামের উত্তর দিলে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সঙ্গে সঙ্গে আমার আবু বকর যেন মুখখানাকে যেন ঢাকতেছে, মুখখানা ঢাকতেছে, কারণ হইল মুখের মধ্যে পাথরের আঘাত লেগেছে। ওই আঘাতটা যেন আমার নবী দেখতে না পায়। আর আমাদের যদি